হাই শিক্ষার্থীরা, স্বাগতম উৎসারী এডুকেয়ার চ্যানেলে। আশা করছি সকলে ভালো আছো। আজকের আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস 5-এর থার্ড সাবমেটিভ ইভ্যালুয়েশনের পরিবেশ বিদ্যার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলির মান 2 নম্বর, 3 নম্বর, কিছু কিছু স্কুলে 4 নম্বরেও আসতে পারে। যাই আসুক না কেন, মোটামুটি এই প্রশ্নগুলো লিখলেই, এই প্রশ্নের উত্তরগুলো যেইভাবে দেয়া আছে এইভাবে লিখলেই হবে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনার কাছেই আসছি। জেব্রা ক্রসিং কি? জেব্রা ক্রসিং হলো একটি সড়ক চিহ্নিত স্থান যেখানে পথচারীরা পারাপার করতে পারেন। এটি সাদা এবং কালো দাগের সমন্বয়ে চিহ্নিত থাকে, যা দেখতে অনেকটা জেব্রার মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছে জেব্রা ক্রসিং। তারপরে এইটা আমি বৈশিষ্ট্য বা এর গুরুত্ব এইটা হচ্ছে উল্লেখ করে দেয়া নেই, 1-2 করে দিয়েছি আমি পয়েন্ট আকারে, এইগুলো পরপর করে তোমরা লিখে নেবে। রাস্তার নির্দিষ্ট অংশ, 2 নম্বর ট্রাফিক নিয়ন্ত্রণ, 3 নম্বর পথচারীদের অগ্রাধিকার, 4 নম্বর নিরাপদ বাড়ায়। এই হলো জেব্রা ক্রসিং এর প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্ন, জোয়ার ভাটার কারণ লেখো। জোয়ার ভাটার কারণ, জোয়ার ও ভাটার মূল কারণগুলি হলো পৃথিবী, চাঁদ এবং সূর্যের মহাকর্ষীয় শক্তি। এই শক্তিগুলো সমুদ্রের জলস্তরের উচ্চতা পরিবর্তনের জন্য দায়ী। মানে জোয়ার ভাটার মূল কারণ পৃথিবী, চন্দ্র এবং সূর্যর যে মহাকর্ষীয় শক্তি রয়েছে সেই শক্তিগুলোর হচ্ছে মেন কারণ। এইগুলো হচ্ছে জলের স্তর, পৃথিবীর যে সমুদ্র বা জলভাগ রয়েছে সেখানে কোথাও জলের উচ্চতা বাড়ে এবং কোনো সময় জলের উচ্চতা যে এই যে কমতে থাকছে অনবরত। তার জন্য মূল কারণগুলি কি কি? কারণগুলি হলো মহাকর্ষীয় শক্তি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে পৃথিবীর ঘূর্ণন, পৃথিবীর যে ঘূর্ণন গতি রয়েছে সেইটা, আর 3 নম্বর জল স্তরের স্থানীয় বৈশিষ্ট্য, জলস্তরের যে স্থানীয় যে কেমন ভাবে ওঠানামা করে সেইটার বৈশিষ্ট্য। এই গেল হচ্ছে জোয়ার ভাটার কারণ। এটা 2 নম্বরের প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্ন হলো কয়লা খনিতে যাতে ধস না নামে তার জন্য কি কি করা উচিত? কয়লা খনিতে ধস না নামার জন্য কি কি ব্যবস্থা করণীয় সেইটা নিয়ে আমরা আলোচনা করব। কয়লা খনিতে ধস রোধ করতে নিচে উল্লেখিত কিছু কার্যকরী করণীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। 1 নম্বর ভূগর্ভস্থ খনির ডিজাইন। ভূগর্ভস্থের যে খনির ডিজাইনটা সেটা বিজ্ঞানসম্মত উপায়ে করতে হবে। আচ্ছা, 2 নম্বর জলের নিষ্কাশন ব্যবস্থা। ভূ অভ্যন্তরে জল থাকে, সেই জলটা যাতে সুন্দরভাবে চলে যায়, ড্রেনেজ ব্যবস্থাটাকে সুন্দর করা, এটা হচ্ছে জলের নিষ্কাশন ব্যবস্থা। সহায়ক কাঠামো, যে ইনফ্রাস্ট্রাকচার বা কাঠামোটা গঠন করা হবে সেটা যেন সুন্দর এবং বিজ্ঞানসম্মত হয়। ভূগর্ভস্থ পর্যবেক্ষণ করা, মানে ভূ অভ্যন্তরের যে পর্যবেক্ষণটা সেটা সুন্দরভাবে নিরীক্ষণভাবে করা উচিত। শ্রমিকদের প্রশিক্ষণ, যেই সমস্ত শ্রমিকরা ভূ অভ্যন্তরে গিয়ে কয়লার খনিতে কাজ করবে তাদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা বা ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, ওই ট্রেনিংটা যেন সুন্দরভাবে হয়। আচ্ছা, নিয়মিত রক্ষণাবেক্ষণ, অভ্যন্তরে ভিতরে রক্ষণাবেক্ষণটা কেমন হচ্ছে সেটা বাস্তব পর্যবেক্ষণ করা। সতর্কতা বজায় রাখা, সতর্কতাটাকে ওখানে ভূ অভ্যন্তরের যে সতর্কতাটা সেটা যেন সুন্দর হয়। ভূমির ব্যবহার এবং পরিকল্পনা, ভূ অভ্যন্তরে যে ভূমির ব্যবহার করা হবে এবং যে প্ল্যানিংটা করা হবে সেটা যেন সুন্দর এবং বিজ্ঞানসম্মত হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তোমাদের সবার মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট জানাতে ভুলবে না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নতুন কিছু শিখতে থাকো। থ্যাংক ইউ।